ডেঙ্গু নিয়ে চিন্তিত সব শ্রেণী পেশার মানুষ। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীরা বলছেন, ডেঙ্গু বিস্তার রোধে দেওয়া হচ্ছে না সঠিক ওষুধ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। চলতি বছরের সকল রেকর্ড ভেঙে গত কয়েকদিন সর্বোচ্চ হারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রোগীরা। রাজধানীর প্রতিটি হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে রোগীরা বলছেন, মশা নিধনে সঠিক ওষুধ ব্যবহার না করায় বাড়ছে ডেঙ্গু। ছাদের উপর অনেকদিন পর্যন্ত পানি জমে আছে, বাসার পাশে উপর থেকে পানি পড়ছে, ওই পানি জমে আছে। মাঝে মাঝে যদি জটিকা অভিযান দেয়, ওগুলো যদি আর একটু বেশি করে করে, তাহলে আমার মনে হয় ওইটা বাটা এলাকাতে একটু কমবে। ওখানে সরকারের উদ্যোগ আছে, ওইগুলো সব বাটপার। এই বাটপার এখনো শেষ হয় নাই, কারণ এই মেডিসিনের এই ওষুধের ভিতরে মূলত মেইন কোনো মেডিসিন নেই, শুধু আছে কেরোসিন। এদিকে নামে বেনামের বিভিন্ন হাসপাতালে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ডেন্টালের অবস্থা খুব ভালো ছিল না, ওখানে 3 দিন যাবত পানি ছিল না, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আর নার্সরাও ভালোভাবে আসতো আবার আসতো না। আর যা তোমার কোনো কিছু লাগে না, খালি রক্ত পরীক্ষার জন্য 200 টাকা নেয়, আর মূল্য হলো 480 টাকা। আর তো এমনি আছে, এই জায়গাতে বলছে যে পরীক্ষা দিচ্ছে মূল্য থেকে, এসব পরীক্ষার প্রয়োজনে নাই। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরা যে হারে আক্রান্ত হচ্ছে, তাদের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গুর পেশেন্টের মৃত্যু হার বৃদ্ধির বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু রোগীদের মর্টালিটির মেইন কারণটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং শকটা যথাযথ সময়ে যথাযথভাবে ম্যানেজ করতে না পারাটাই হচ্ছে প্রধান কারণ। যাদের ইনফ্যান্ট, খুব ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে তারা একটু রিস্ক জোনে আছে, এদেরকে অ্যাসেস করাটাও একটু কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এদের ক্ষেত্রে মৃত্যু হারটা একটু বেশি থাকে। পরিবেশের বিরূপ আচরণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা না বাড়ায় ডেঙ্গু প্রকোপ বাড়ছে বলে মনে করেন তিনি। ব্লাড প্রেশার কমে যাওয়া, এরকম কোনো লক্ষণ দেখা দিলে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।